কোন একটা আন্টির মেয়ে কমেন্ট করছে পারলে প্রাইমারি মেয়েও বানায় দেখান $1000 দিব লাভ ফ্রম যশোর। $1000 মামলা দিতেছো তাহলে তো সোশ্যালের ভিতরে যাইতেই হয়। তো গাইস আজকে তোমাদের বাড়ি গেমার একটা সুন্দরী মেয়ের খোঁজে চলে যাবে সোশ্যালে। তো চলো আমরা এখন ঢুকে বলবো নষ্ট এলাকায়। এন্ড এই এলাকায় ঢুকার পর দেখো কি কি সিন হয়। একটা মাইয়া দেখতে পারছি বাট প্রাইম লেভেল 1। তো তারপরে কি হয় গাইস, আমি সোশ্যালের ভিতরে অনেকক্ষণ যাবত ঘুরি, তোমাদের টাইম ওয়েস্ট না করলাম, কারণ সোশ্যালে ঘোরার পরে প্রাইম লেভেল 8 তো দূরের কথা সিঙ্গেল একটা বড় লোকস মাইয়া পাইতেছিলাম না। তো তখন আমার মনে বললো সুন্দর সুন্দর যত আপুরা আছে প্রাইম লেভেল 8 এর যত আপুরা আছে সব এই ম্যাপে গিয়া পড়া থাকে। তো আমিও চলে আসলাম বড় লোকস মেয়েদের খোঁজে। এরপর দেখো কি হয়, মেকআপ করার ভাব দেখে মনে হচ্ছে এটা একটা বড় লোকস হবে। এন্ড প্রাইম লেভেল 1 ভাই, এটা তো নিম্ন মানে গরিব পুরো আমার মতো। মন ভেঙে গেলে চলবে না ভাই, সামনে আরো আছে। এইটার কি অবস্থা ভাই, এটা তো প্রাইম লেভেলই নাই গাইস। আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। ব্ল্যাক টি শার্ট প্রাইম লেভেল 8, ফাইনালি একটা প্রাইম লেভেল 8 মায়েরা দেখতে পারছি ভাই। কিন্তু এই পোলাটা কি করতেছে, আলাই দেখি কামড়াইতেছে নাকি কেউ? যাই হোক ভাই, এই পোলাকে সাইডে রাখো এন্ড আমাদের প্রাইম লেভেল 8 এর সুন্দরী আপুর কাছে চলে যাবো আমরা এখন। চলো। তো এই মেয়েটার পিছে আমি অনেকক্ষণ দৌড়ানোর পর সামনে যাওয়ার পর দেখো একটা সিন হয়ে যায়। সিনটা দেখলে অনেক বেশি মজা পাইবা। আপাতত মেন টার্গেট হচ্ছে এই মেয়েটাকে লবি পর্যন্ত নিতে হবে, বাকিটা পরে দেখা যাবো। হ্যালো লালপরি আপু, শুনতেছো? তোমার লালপরি বলে তো তুমি কি আপু রাগ করলা? অবশ্য তুমি তো কাইল্লা পরি হইবা, কালো ড্রেস আপ পরে রইছো। আপু তুমি কি একটা জিনিস দেখছো, আমার আর তোমার কিন্তু সেই মানাইছে, মানে দুইজনে কিন্তু কালো কালো একটা ভাইব আছে বুঝছো, করা লাগতেছে। দেখো আপু, তুমিও কালো আমিও কালো, বিয়ে করলে সংসারটা হবে সেই ভালো। রাগ করলা? তো রাগ করে লাভ নাই, আমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিয়েছি, তুমি ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেলো। না করলে ভাববো তুমি হিরো আলমের জামাই, মানে হিরো আলম তোমার জামাই। তো যাই হোক, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছো। বাপ রে, হিরো আলম রে দেখে ডরাইলা নাকি আমারে দেখে ভালো লাগলো? ওইটা বড় কথা না, লবিতে আসো। হ্যালো সেনোরিটা, আমার তো দেখে মনে হচ্ছে তুমি একটা ছেলে বুঝছো, বিলিভ হইতেছে না যে তুমি একটা মেয়ে। একটু প্রমাণ করতে পারবা? আপনাকে কি বললে আপনি বিলিভ করবেন যে আমি মেয়ে? আগে বিলিভ করতাম না কি করতাম না ওইটা বাদ দিলাম, বাট এখন তো আমি মোটেও বিশ্বাস করতেছি না যে তুমি একটা মেয়ে। কেন আমার ভয়েস কি এতই খারাপ ছেলেদের মতো? ভয়েস শুনেও শিওর হন না? আসলে কোনো অ্যাঙ্গেল থেকে মেয়ে লাগতেছে না, কারণ হইতেছে ভয় শুনে মনে হইতেছে একটা চাঁদে কথা বলতেছে, একটা পরিতে কথা বলতেছে বুঝছো। তো চাঁদের দেশে পড়ি, তোমার বাসা কোথায়? আমার বাসা সিলেটে। আমি এতকাল শুধু শুনছি সিলেটে নাকি সবাই পরির মতো, আজকে ওইটা প্রমাণ পেলাম বুঝছো। হ্যাঁ। আচ্ছা তুমি পরে কোন ক্লাসে? ইন্টার ফার্স্ট ইয়ারে। আচ্ছা সেনোরিটা, তুমি পড়তেছো কোন গ্রুপ নিয়ে? সায়েন্সে। আচ্ছা যেহেতু তুমি সায়েন্স নিয়ে পড়তেছো তাহলে তুমি একটা জিনিস সলিউশন করতে পারবা, তো এই জিনিসটা একটু সলিউশন করে দাও তো। ট্রাই করবো, কারণ আমি পড়ি পরে ভুলে যাই, পড়িরা পরীক্ষা শেষে ভুলে যাই। তো এখন একটা কেমিস্ট্রি সলিউশন করতে হবে। সলিউশনটা হচ্ছে, কথা বলতেছেন আপনি কিন্তু হার্টবিট আমার কেন বাড়তেছে? জানি না কেন। জানেন না, কারণ হচ্ছে আপনি এখনো পড়েন নাই বুঝছেন। কি পড়ি নাই? আরে আপনিও তো এখন আমার মনই পড়েন নাই, মন পড়লে এটা